মাঝে মধ্যে এই মায়ার সংসারে অনেকটাই তিক্ততা চলে আসে, মনে হয় চলে যায় নীরব নির্জনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। যে সকালবেলা উঠে আজকে মন মানসিকতা একদমই ভালো ছিল না, মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। তারপরে কি করার, আমাদের গৃহিণীদের তো খারাপ লাগা বলতে কিছু থাকতে নাই। তারপর মেয়েকে নিয়ে প্রথমে স্কুলে একটু দিয়ে আসলাম, ভালোই লাগছিল না। তারপরে স্কুলে দিয়ে এসে পড়লাম, এই যে বিড়ালটা এই জায়গায় বসে আছে দেখি। তারপর এটাকে একটু ভিডিও করে তারপরে এই যে বাসায় বসলাম। এই যে এই জায়গায় হেল্প হ্যান্ড, প্রাইভেট বেতন, স্কুল বেতন, আরবি বেতন, ময়লার বিল সব কিছুই আছে, সবার বেতনই আছে, কিন্তু নাই শুধু আমার বেতনই। আমাদের গৃহিণীদের বিনা বেতনে চাকরি, রাত দিন 24 ঘন্টা ডিউটি দিতে হয়। তারপরেও মাঝে মধ্যে শুনতে হয় জানি কি করি, এই আর কি। একদমই ভীষণ মনটা খারাপ ছিল, এই জন্যে কিন্তু এই ক্যাপশনটা ব্যবহার করা। ওই দিন একদমই ভালো লাগছিল না, মাঝে মধ্যে সত্যি মনে হয় এই সংসার ছেড়ে চলে যায়, কোনো জায়গায় যায় একদম বসে থাকি নীরব নির্জনে, কিছুই ভালো লাগে না, এরকম হয়। তারপর আসার পরে কিন্তু একটু বসেও ছিলাম, একটু পানিও খেয়ে নিলাম। পানি খেয়ে তারপর আমি কি করব, আসার সময় কিন্তু 50 টাকাতে একটা পাউরুটি নিয়ে আসছিলাম, এটা একটু টোস্ট করব। আর ভালো না লাগলে রান্না করতে কিন্তু তেমন মন চায় না। তারপর আমি একটু ডাল রান্না করেছি, দেখলেন এই ডালটা কিন্তু আমি বাগার দিয়ে নিয়েছি। তারপরে এই পাশে দেখলেন তো আমার ছেলে উঠে গেছে। আর এই কিচেনের জায়গাটা না আমি একটু খালি রাখি, মাঝে মধ্যে কিন্তু আমার ছেলে এই জায়গায় বসে থাকে। এই যে পাউরুটি দিলাম আর উঠিয়ে নিলাম, এরকমই যদি হতো কাজগুলো এত সহজ হয়ে যেত, কতই না ভালো হতো, তাই না? কিন্তু ভিডিওর মধ্যে আমরা অল্প একটু দেখাই, কিন্তু আমাদের গৃহিণীদের এতটুকু কাজে কি শেষ হয়ে যায়? কাজ তো একটার পর আরেকটা আমাদের লেগেই থাকে, একটা শেষ না হতে আরেকটা লেগে যায়। যে তারপর নাস্তা বানিয়ে তারপর আমি একটু ডিম বোনা করে নিব। ডিম 5টাই দিয়েছিলাম এই জায়গায়, একটা ডিম ভালো ছিল না, ওই ডিমটা আমি ফেলাই দিলাম। তারপরে এই যে আমি বসিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে বলতে একটু কেনাকাটা ছিল, এই সামনেই গিয়েছিলাম। তারপর আমার ঘরে টমেটো ছিল না, টমেটো নিয়ে আসছিলাম। আর এই বাটার বনগুলো তো আমার ছেলে মেয়ে পছন্দ করে, তারপরে এইগুলো নিয়ে আসছি। আর আমার ছেলে বলে কেক খাবে বললো, তারপর 1 পিস কেক নিয়ে আসছিল। আর এই যে কেকের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল, শরীরটা ভালো ছিল না। তারপরেও কিন্তু আজকে 2বার বাইরে বের হয়ে গেল। সকালবেলা মেয়েকে দিয়ে আসলাম, আবার এগুলো নিয়ে আসলাম। এই যে আমার হাজব্যান্ডকে বলছিলাম ফুলের টবগুলো আনতে, কিন্তু প্রায় 2 দিন হয়ে গেল ফুলের টবগুলো আনতে পারে নাই। আমারই যাইতে হবে, আমারই নিয়ে আসতে হবে। তারপর আর কি করার, তারপরে এই টবগুলো গিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে গিয়ে এই 3টা টব একসাথে নিয়ে আসছি। আমার গাছগুলো কিন্তু আজকেও মনে হয় না লাগানো হবে কি না, এখন আবার একটু কাজের চাপ হয়ে গেল। এই যে শরীরটা এমনিতে ভালো না, মনটাও বেশি ভালো না, তারপরের মধ্যে আবার এগুলা এনেছে। তারপর আবার 2টা মুরগিও এনেছিল, যে আপনাদের সাথে তারপর রান্না শেয়ার করতে পারিনি। এই যে ডাউল আর ডিম আর ভাত তো থাকবেই, এগুলো রান্না বান্না ছিল। তারপর আমার হেল্পিনেরা এসে গিয়েছিলো, তারপর রুমগুলো মুছতে। তারপর আমি এগুলো ছাদে নিয়ে কুটে তারপরে নিয়ে আসছিলাম। এই যে মুরগির ভিতরে ডিমগুলা আর এই মাংসগুলা, তারপরে এই যে কেটে কুটে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যেদিন না সত্যি কথা বলতে মনটা ভালো লাগে না, ওই দিন কিন্তু রান্না করতেও কিন্তু ভালো লাগে না, কাজকর্ম মনে হয় না হাতে ওঠে। তারপরও মন ভালো না লাগলেও আমাদের কাজ করতে হবেই, এটা একদম নির্ধারিত। একদিন কাজে না করলে আমাদের গৃহিণীদের সংসারটা একদম এলোমেলো হয়ে যায়। তারপর আমার কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, ভালো লাগছিল না। তারপর 2টা বাজিয়ে ফেলছিলাম আমি এগুলা কেটে বেটে রাখতে। তারপর আমি এগুলা কলিজাগুলা ছিল, এগুলো আমি সাথে সাথে একটু ভেজে নিব। ডাউল আর ডিম রান্না করেছিলাম, দেখলেন আমার তেমন খেতেও ইচ্ছে করছে না, কিন্তু আমার কলিজা আর এই গিলা কিন্তু পছন্দ, এগুলো আমি ভেজে নেব। এই যে বাছতে দিয়ে আমি কিন্তু আবার
গোসল করতে চলে গিয়েছিলাম। তারপর তাড়াহুড়া করে কিন্তু আমি গোসলটা সেরে চলে আসলাম। এই যে ফুলের টবগুলো এই জায়গায় রেখে রাখছি, জানি না আজকেও লাগাতে পারবো কিনা, প্রায় শরীরটা ভালো লাগছিল না। তারপর আমি এগুলো এই যে তাড়াহুড়া করে কাপড়গুলো মেলে তারপরে এগুলো দেখতে আসলাম কীরকম হলো। যে একদম বাজা বাজা হয়ে গেল এগুলা। তারপর এখন আমি জোহর নামাজটা পড়ে নিব। যতই ব্যস্ততা থাকি না কেন, ব্যস্তময় এই জীবন, ব্যস্ততা থাকবেই, তার পাশাপাশি কিন্তু আল্লাহর ইবাদতটাও করতে হবে। এই যে আমি নামাজটা পড়ে তারপর আমি একটু তাড়াহুড়া করে খেয়ে নিব, অনেকটাই খিদা লেগে গিয়েছিল। তারপর আমি কলিজাগুলা দিয়ে ভাতগুলা খেয়ে নিয়েছিলাম। তারপর আমার ছেলেকে আমি শুয়ে দিলাম। আমার ছেলে কিন্তু এরকম টাইমে ঘুমায়। তারপর আমার ছেলে আমি ঘুমিয়েছিলাম। তারপর কিন্তু আসর আজান দিয়ে দিয়েছে, আর আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আসর নামাজটাই আগে পড়ি। তারপরে যাবে তো অন্য কাজ থাকলে বিকালবেলা ওই কাজগুলো করতে থাকি। এই যে আসর নামাজ পড়ে তারপর আমি বারান্দাত চলে আসলাম। এই যে অনেক ভরপুর এখন রোদ উঠে, জানি না এবার গরমে কি হবে, মানে এখনই এত রোদ উঠে বলার বাহিরে, মানে অনেক রোদ উঠে। আর আমার গরমটা না একদম খুবই অপছন্দ। আর আমি তো তিনতলায় থাকি, মানে তিনতলার গরমটা একদম পুরাপুরি পাই আমি, উপরে আমার উপর আর কেউ নাই। আর এই যে দেখেন গোলাপ গাছে কিন্তু গোলাপ ধরে গেছে। এমনটা যদি হতো আমার গোলাপ গাছে হঠাৎ করে একটা গোলাপ ধরে ফুটে আছে, কিনা ভালো লাগতো, তাই না? আমার কিন্তু গোলাপ গাছের অনেক একটা শখ। দেখা যাক, লাগিয়েছি জানি গাছটা হয়। তারপর আমার মেয়ে বললো, কালকে থেকে বলতেছে প্যানকেক খাবে, কিন্তু আমার ভালো লাগছিল না। আজকেও বলতেছে আম্মু বানিয়ে দাও বানিয়ে দাও। বললাম আম্মু শরীরটা বেশ একটা ভালো না। তারপরে মেয়ে আবদার করতেছে, তারপরে কি ভাবলাম বিকালবেলা তেমন কোনো কাজ নেই, তারপর প্যানকেকটা বানিয়ে দেই। এই যে প্যানকেকে প্রথমে আমি তো দেখলেন 2টা ডিম দিয়েছি। 2টা ডিমের জন্য এই জায়গায় হাফ কাপ চিনি ব্যবহার করেছি, আর 4 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে তো দেখলেন ফেটিয়ে নিয়েছি। এই যে ফেটিয়ে তারপর আমি এই জায়গায় 1 কাপ ময়দা দিয়ে দিব। এই যে 1 কাপ ময়দা দিয়ে তারপর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে এই জায়গায় বেকিং পাউডার 1 চামচ দিয়েছি। দিয়ে এই গুঁড়িগুলা এই জায়গায় চেলে নিব। এই যে যেই গুঁড়াগুলা থাকে এইগুলা ফালাই দিব। আর এই জায়গায় বারান্দার মধ্যে কাজগুলা করতেছি, মানে ভালোই লাগছিল বারান্দার মধ্যে বসে বসে কাজগুলা করতে। আর যখন না বারান্দার মধ্যে এই গাছগুলো সবগুলো ফুল ফুটে থাকবে তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে আমার কাছে। বারান্দাত বসলে ওই সময় অনেকটাই শান্তি লাগবে। তারপরে এই জায়গায় আমি 4 কাপ দুধ ব্যবহার করব। প্রথমে আমি অর্ধেক দিয়ে দিব, তারপর আবার অর্ধেক দিব। প্রথমে অর্ধেক দিয়ে যে এরকম হলো, তারপর আমি আবার অর্ধেকটা দিয়ে দিব। আমার মেয়ে আবার প্যানকেকটা একটু বেশি পছন্দ করে, মানে মাঝে মধ্যে বানিয়ে দেই। আমার মেয়ে কাছে বলে ভালো লাগে, জানি আম্মু আমার প্যানকেকটা খুবই মজা লাগে, এখন খাবে। আর 2টা অথবা 1টা রেখে রাখবো, সকালবেলা টিফিনে নিয়ে যেতে পারবে। তারপর আমি ব্যানানা এসেন্স একটু দিয়ে দিলাম, ফ্লেভার আসবে কেকের, অনেকটাই সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এই যে সুন্দরভাবে এরকম ডোটা হয়েছে, একদম মসৃণ সুন্দর হয়ে গেল। তারপর এখন আমি বারান্দা থেকে চলে যাব কিচেনে। এই যে আমি কিচেনে চলে আসলাম। তারপর আমি একে একে প্যানকেকগুলো বানিয়ে নিব। এই যে প্রথমে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। বেশ একটা তেল দেওয়া লাগবে না, হালকা অল্প একটু তেল দিলেই চলবে। এই যে আমি হালকা ব্রাশ করে তারপর আমি দিয়ে দিলাম। এই যে প্যানকেকগুলো দিয়ে তারপর আমি সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মাশাআল্লাহ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেল। তারপর আমি এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে কিন্তু কিছুক্ষণ রাখবো, তারপরে উঠিয়ে নিব। এই যে আমার প্যানকেকগুলো হয়ে গেল। এই যে এরকম হলো আমার প্যানকেকগুলো। যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট, খেতেও খুবই মজা ছিল। তারপর আমার ছেলে মেয়েকে দিয়ে তারপর মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি এখন মাগরিবের নামাজটা পড়ে নিব। আমি কিন্তু অনেকেই ব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততা থাকবে, কিন্তু আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে আমি জানি 5 ওয়াক্ত নামাজটা যথাযথ আদায় করতে পারি। তারপর আবার মাগরিব নামাজের পরে আমি ফ্যাপসা রান্না করব। ওই দিন তো দেখেছিলেন ফ্যাপসা এনেছিলাম। এই ফ্যাপসাগুলো কিন্তু আমি রেখে রাখছিলাম, ধুয়ে কেটে বেছে রেখে রাখছিলাম। আজকে শুধু আমি রান্না করে নিব ফ্যাপসাগুলা। মানে দেখেন
ভালো লাগবে কিভাবে বলেন? মানে ভালো লাগার না লাগার কোনো কারণ নাই। ভালো লাগুক বা না লাগুক আপনার সারাদিনই আপনার রান্না করতে হবে, বাচ্চা ছেলে মেয়ের খেয়াল রাখতে হবে, ঘর গুছানো লাগবে, এগুলা মাস্ট করতেই হবে আপনার সারাদিনের মধ্যে। দেখেন সকাল থেকে কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, ভালো লাগছিল না, মন মাইন্ড একদম খারাপ ছিল। তারপরও দেখেন আমার কিন্তু কাজ থেকে ছুটি আছে, দেখেন সারাটা দিন এই যে ভিডিও করলাম দেখলেন তো, ভিডিওর মধ্যেই দেখলেন কতটুকু, আর এর ফাঁকে তো অফ ক্যামেরাতে কাজ আছেই। তো চিন্তা করেন আমাদের গৃহিণীদের মানে কি একটা অবস্থা, সারাটা দিন কোনো না কোনো কাজে ব্যস্ততার মধ্যে কেটে যায়, যতই আপনার মন খারাপ থাকুক অথবা মন ভালো না হয়ে থাকুক। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা মানে ফ্যাপসাটা কষিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তারপর এই যে আপনারা তো দেখেন আমরা খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও বেশি একটা অন করি না, আমার হাজব্যান্ডও তোমার কেউ পছন্দ করে না, এই জন্য কিন্তু আমার ভিডিওটা অন করা হয় না। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে অনেক দোয়া ফলা জমে গেল, সবগুলা দোয়া ফলা একসঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে সবগুলো ধুয়ে হাঁড়ি পাতিলগুলো ছিল, এই হাঁড়ি পাতিলগুলো আমি সবগুলো একসাথে ক্লিন করে নিব। রাত্রেবেলায় যদি পরিষ্কার পরিপাটি করে কিচেনটা ঘুমাতে যাই একদম মনে আহ্লাদে একটা শান্তি কাজ করে। এই জন্য কিন্তু আমি চেষ্টা করি যতই কষ্ট হোক রাত্রেবেলায় যেন কিচেনটাকে সুন্দরভাবে ক্লিন করে ঘুমাতে যেতে পারি, এতে কিন্তু সকালটা আমার সুন্দর হয়, সকালটা আরামদায়ক হয় আর একটা আলাদা একটা টেনশন কাজ করে না। আর যদি এরকম অপরিষ্কার করে রেখে যায় মানে সকালবেলা উঠেই মন মানসিকতা একদম অন্যরকম হয়ে যায়, মানে কিচ্ছুই ভালো লাগে না, মানে আমার মনে হয় আমার কিচেনে ঢুকতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা আমার হয়ে যায়। এই জন্য কিন্তু আমার কষ্ট হলো আমি চেষ্টা করি রাত্রেবেলায় কিচেনটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার। এই যে আমি দোয়াফলাগুলো ধুয়ে কিন্তু এখন আমি সিঙ্কটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই যে চুলাটাও আমার রান্নার সাথে সাথে পরিষ্কার করে নিয়েছিলাম, এই যে চুলাটা, তারপর আমার কিচেনটা সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি। অনেক কাজকর্ম অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কথায় কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।